ফুচকা বানানোর জন্য অনেকগুলো স্টেপ থাকে, তার মধ্যে প্রথমটা হচ্ছে আলু মাখা। এই আলু মাখাটা আমাদের অনেকটাই কঠিন মনে হয়, কিন্তু এটা একদম সোজা। এর মধ্যে দিতে হবে শুধুমাত্র 1 চামচ মতো বিট লবণ, আর দিতে হবে তোমার ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি তার মধ্যে আছে ধনিয়া, জিরা আর হচ্ছে এলাচ। এই 3টা গোটা মশলাকে ভেজে এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আলুর মাখাটা যদি একটু ঝাল ঝাল না হয়, ফুচকা খেতে কিন্তু ভালোই লাগে না। এবার আমি একই সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। তোমরা চাইলে নাও দিতে পারো। এই দেখো, এই আলু মাখাটা কিন্তু আমাদের চটকে চটকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, কারণ আলু মাখা যত বেশি ভালো হবে ফুচকা খেতে কিন্তু আমাদের ততই ভালো লাগবে। কারণ ফুচকার ভেতরে যে স্টাফটা সেটা কিন্তু এই আলু মাখায় দেওয়া হয়ে থাকে। তোমরা দেখবে দোকানে কিন্তু আলুটা কিন্তু খুবই টেস্টি করে মাখে, আর এইভাবে যদি মেখে থাকো দেখবে দোকানের থেকে কোনো অংশে কম না। তার মধ্যে শেষে যদি তোমরা 2-1 ফোঁটা লেবুর রস দিয়ে দাও, তাহলে টেস্টটা কিন্তু আরও অনেকটা পরিমাণ বেড়ে যায়। এই লেবুর রসটা তোমার ডিপেন্ড করছে তোমাদের ওপরে। তোমরা চাইলে লেবুর রসটা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে টেস্ট অনেক বেশি ভালো হবে। এবার সেকেন্ড স্টেপে আমাদের কিন্তু তেঁতুলের জলটা তৈরি করে নিতে হবে। তেঁতুলের জলটা তৈরি করা কিন্তু খুবই সোজা। তার জন্য আমি কিছু পরিমাণ তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, তার 4 থেকে 5 ঘন্টা হবে, বেশি না। তো সেই তেঁতুলের ভেতর থেকে দেখো পাল্পটা সুন্দর করে হাত দিয়ে এরকম কচলে কচলে বের করে নিতে হবে। এবার আমাদের একটি ছাঁকনির সাহায্যে সেই তেঁতুলগুলো জলটিকে ছেঁকে নিতে হবে, কারণ যদি ছেঁকে না নিই তাহলে কিন্তু এটা কিন্তু মুখে লাগবে এবং খেতে ভালো লাগবে না। তো ছেঁকে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে কিন্তু এক এক করে যে ভাজা মশলাগুলো রেডি করে রেখেছি সেই ভাজা মশলাটা অ্যাড করে দিব। তেঁতুলগুলোর জলটা কিন্তু আমাদের খুবই সাবধানে বানাতে হবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফটা কেটে তার রসটা দিয়ে দিলাম, কারণ লেবুর রসটা দিতেই হবে, তাহলে টেস্ট কিন্তু অনেক বাড়বে। এবার আমরা দিয়ে দিচ্ছি ওর মধ্যে বিট লবণ এক এক করে, তারপরে দিয়ে দিলাম ওই ভাজা মশলা। তো যে ভাজা মশলাটা আমি আলু মাখাতে দিয়েছিলাম ঠিক সেই ভাজা মশলাটাই আমি এখানে তেঁতুলগুলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে ভাজা মশলা অ্যাড করলে কিন্তু তেঁতুলের জল কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। তোমরা একবার প্লিজ এইভাবে তেঁতুলগুলা জল তৈরি করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এই তেঁতুলগুলোর জল এবং আলু মাখাটা ঠিক কীরকম টেস্ট হয়েছে খেতে। এবার আমি থার্ড স্টেপে চলে যাই। থার্ড স্টেপের জন্য আমাদের ফুচকাটাকে ভাজতে হবে। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এখানে তেলটা ডিপেন্ডস করছে তোমরা কতটা পরিমাণ ফুচকা ভাজবে, কত পরিমাণে তার উপর। তো আমি মোটামুটি 2 জনের জন্য বানাচ্ছি, তার জন্য অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এখানে তেলটা যখন আমাদের কিন্তু খুবটা গরম হতে হবে, কারণ গরম যদি না হয় তাহলে কিন্তু ফুচকা ছাড়ার সঙ্গে সঙ্গে ফুচকাটা কিন্তু ফুলে তারপরে আবার সেটা কিন্তু চুপসে যাবে, মানে ড্যাম হয়ে যাবে। তো এদিকে আমি ইনস্ট্যান্ট ফুচকা নিয়েছি, এগুলো কিন্তু বাজারে অনায়াসে কিনতে পাবে। তো দেখো এক এক করে আমাকে এই ফুচকাগুলো ছেড়ে দিতে হবে। একবারে কিন্তু অনেকটা পরিমাণ দিলে কিন্তু হবে না, আমি 6 থেকে 7টা পরিমাণ দিয়েছি। ফুচকা ভাজার সময় হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। খুব বেশি হাই হিটে কিন্তু ফুচকা পুড়ে যাবে, আর লো হিটে কিন্তু ফুচকা ফুলবে না। তো সেই দিকটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো কি সুন্দর ফুচকাটা ফুলছে, দেখতে পাচ্ছ? একদম দোকানের মতো মনে হচ্ছে না? আর এত সুন্দর টেস্টি হয় এটা, তোমরা বিশ্বাসই করতে পারবে না যেটা বাড়িতে তৈরি করা ফুচকা। দেখো 2বার আমি ফুচকা দিয়েছি, দুবার কিন্তু এত সুন্দর করে ফুচকাটা ফুলেছে। দেখতেই পেলে কত সুন্দর ফুচকা। তো আমি 3য় ব্যাচটাও ভেজে নিচ্ছি। তোমরা বিশ্বাস করবে না, এই ফুচকা ভাজাটা এত সুন্দর, এত সোজা, ফুচকা দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর গোল গোল এবং বড় বড়, আর এবং ফুচকাটা খুবই মুচমুচে ছিল। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট ফুচকা, যেটা আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।